হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো রুটি পিৎজা। এখনকার পোলাপাইন এমন হয়েছে, সপ্তাহ ঘুরতে খালি পিৎজা খেতে চায়। পোলাপাইনের যন্ত্রণায় বাসায় পিৎজা বানানো শিখেছি। এখন তো খালি বায়না পিৎজা বানাই দাও। পিৎজা বানানোর জন্য ঘরে সবসময় সবকিছু থাকেও না। দেখা যায় চিজ থাকলে ময়দা থাকে না, আবার ময়দা থাকলে চিজ থাকে না, আবার অন্যান্য উপকরণ দেখা যায় থাকে না। তো আজকে আমার বাসায় ময়দা ছিল না, অন্যান্য উপকরণ সবই ছিল। ছেলেকে বললাম ময়দা শেষ, ময়দা এনে নিই, তারপর তোমাকে বানিয়ে দিব। না, সে তখনই খাবে, এমন বায়না ধরছে। তো আর কি করার, পোলাপাইন তোমরা বায়না ধরবা, গৌরামি করবা, তখন তো আমাদের বিকল্প ব্যবস্থা নিতেই হয়। তাই ভাবলাম রুটি দিয়ে বানিয়ে দেই। তো চলুন দেখি আমি কিভাবে বাসায় পিৎজা বানাই রুটি দিয়ে। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম, তেলের উপরে আমি একটা রুটি দিয়ে দিলাম। চুলার আঁচটা লোহিতে রাখতে হবে, না হয় পুড়ে যাবে। এখন আমি রুটিটার উপরে দুইটা ডিম গুলিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা একটু হয়ে আসলে আমি রুটিটা উল্টে দিব। উল্টে দেওয়ার পরে এর উপরে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিব। আর এখানে আমি নিয়েছি স্লাইস করা চিজ, সালামি, ক্যাপসিকাম, টমেটো। প্রথমে আমি চিজ আর সালামি দিয়ে দিব। এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব। এখন আমি এর রুটিটার উপরে আরো একটু সস দিয়ে দিচ্ছি। আপনারা সালামির পরিবর্তে মুরগির মাংস দিতে পারেন, বকের মাংস। তো আমার কাছে প্রস্তুত ছিল না, সেজন্য আমি সালামি দিয়েছি। তারপর আমি ক্যাপসিকাম, টমেটো গুলো ছড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কিছু গুঁড়া চিজ। তো হয়ে গেল আমার পিৎজা রেডি। এখন আমি এটাকে লো হিটে রান্না করবো 20 মিনিট। 20 মিনিট পরে ওয়াও, আমার পিৎজাটা একদম হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বোঝার কোনো উপায় আছে যে এটা আমি রুটি দিয়ে বানিয়েছি? আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার রুটি পিৎজা কেমন হলো সবাই জানাবেন, আর বাসায় এভাবে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।